বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সূরা বাকারার বিস্তারিত জানব এবং আপনাদেরকেও জানাবো। এই সূরাটি নাজিলের ধারাবাহিকতা অনুসারে ৮৭তম সূরা এবং কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয় সূরা। এটি একটি মাদানী সূরা এবং এর আয়াত সংখ্যা ২৮৬টি। প্রথমেই আমরা সূরা বাকারার নামের রহস্য জেনে নেব। বাকারা শব্দটির অর্থ হল গাভী। বনি ইসরায়েলের এক লোক একবার খুন হয়ে গেল। বিবাদ মেটাতে মুসা আলাইসাল্লামের কাছে গেলে তিনি বলেন, একটা গাভী জবাই করো, তারপর ওটার এক অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে দিব্যি খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনি ইসরায়েল এত সহজ হুকুমকেও প্রশ্নবিদ্ধ করল। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে বাকারা। এই সূরাটির সেন্ট্রাল থিম হচ্ছে বনি ইসরায়েলের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন। এই সূরা পড়ে আমরা বুঝতে পারি যে কঠিন সময়ে যত ধৈর্য ধরা যাবে ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি নেমে আসবে। সূরা বাকারার মাহাত্ম্য উল্লেখ করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরায় রয়েছে বরকত। তাছাড়া জাদুকররা তার সামনে টিকতে পারে না। তিনি আরও বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলো কবর বানিও না। মনে রাখবে, সূরা বাকারা যে ঘরে পাঠ করা হয় সে ঘর শয়তান ত্যাগ করে। এবার সূরা বাকারার আয়াতগুলোর অর্থ জেনে নেওয়া যাক। প্রথম ২০টি আয়াতে বলা হয়েছে মুত্তাকিদের গুণাবলী ও কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। ২১ থেকে ৩৯-এ আদম সৃষ্টির ঘটনা, ইবলিসের প্রতিক্রিয়া ও আল্লাহর আদেশ অমান্য করায় দুনিয়ায় অবতরণের ঘটনা বর্ণনা করা হয়েছে। ৪০ থেকে ৭৪-এ রয়েছে বনি ইসরায়েলের আগমন ও অবাধ্যতা। ৭৫ থেকে ১২৩-এ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসা আলাইহিসসালামের সাথে তাদের ষড়যন্ত্র যে আজও চলমান তা। ১২৪ থেকে ১৪১-এ ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন সঠিক পথের দিশারি এবং ইহুদি ও খ্রিস্টানদের দাবি যে সম্পূর্ণ বানোয়াট তা উল্লেখ করা হয়েছে। ১৪২ থেকে ১৭৭-এ রয়েছে অন্য কোনো ধর্মের রীতি রেওয়াজ মুসলিমরা অনুসরণ করতে পারবে না। ১৭৮ থেকে ২০৩-এ রয়েছে ওয়ারিশ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে নির্দেশনা। ২০৪ থেকে ২৪২-এ রয়েছে সবর করার গুরুত্ব ও বিয়ে, তালাক ও দুগ্ধপোষ্য সন্তানের ক্ষেত্রে বিধিবিধান। ২৪৩ থেকে ২৭৪-এ রয়েছে পুনরুজ্জীবনের ২টি বিস্ময়কর নজির ও দান সদকা করার আদব। এবং ২৭৫ থেকে ২৮৭-তে রয়েছে সুদের ক্ষতি ও লেনদেনের স্বচ্ছতা এবং সূরার শেষে রয়েছে একটি চমৎকার দুয়া।